এর একটা কথা ছিল না, সারা রাত সাপ মাইরা সকালে দেখে যে এটা রশি, কিন্তু ইরানের ক্ষেত্রে এটা রশি না। তারা সারা রাত মানে সাপ আর বেজি দুইটাই শেষ করে দিছে, ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে দুবাইয়ের আমেরিকান বেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে স্যাটেলাইট ইমেজ, সিএনএন একদম জুম করে করে দেখাইতেছে, মানে এগুলো সব শেষ করে দিছে। এটা ছিল কুয়েতের, তাদের মিলিটারি বেস, দেখেন জুম করে দেখা, এগুলো সব ইনস্টলেশন, মানে সব কিছু ঠিকঠাক আসছিল, ঠিক আছে। আর আর যখন এরা নাই করে দিছে, এ দেখেন, এ দেখছেন, এটা হচ্ছে পরের ছবিগুলা, মানে পুরা ফ্ল্যাট করে দিছে এগুলা। স্যাটেলাইট, তো স্যাটেলাইটে যখন আপনার জুম করতেছেন ডাইরেক্ট লাইভ ইমেজ দেখা যাইতেছে, যে বিফোর আফটার। দেখছেন মিলিটারি ইনস্টলেশন, মানে তাদের রাডার মাডার সব কিছু, তাদের গুদাম। এটা হচ্ছে গুদামের পরের ছবি, কিছু আসেনি। সব মানে ফ্ল্যাট করে দিছে, দেখছেন কি একটা অবস্থা। এই 5 ঘন্টা আগে সিএনএন একদম ব্রেকডাউন করে করে দেখা দিছে, মানে কোন কোন বেজে মানে সবচেয়ে বেশি ডেসিমেন্ট করে দিছে, মানে কুয়েতেরটা একদম মানে ফ্ল্যাট করে দিছে। কুয়েতের 4 জন সেনাবাহিনী, তাদের আমেরিকার সেনা মারা গেছে, এগুলো শুধু 4 জনেরটা উল্লেখ করছে। বাকি কতগুলো আছে এগুলো তো এখনো প্রকাশ পায়নি, এগুলো আস্তে আস্তে করবে, কারণ একসাথে করলে সবাই খেপে যাবে। তারপর সৌদি আরবে কিন্তু আমেরিকার কোনো এয়ারবেস নাই, শুধু ওদের অ্যাম্বাসিটারে মানে কোনো ওয়ার্নিং ছাড়াই মানে ওটার মানে মারে দিছে। তারপর হচ্ছে ইউনাইটেড আমিরাতের তো ইমেজ দেখা দিছে, একদম স্যাটেলাইট ইমেজ, কালা ঘুরিয়ে লাইছে সব কিছু। এবার আসেন কাতারে, হচ্ছে আমেরিকা সবচেয়ে বড়, মানে পুরো মিডল ইস্টের সবচেয়ে বড় এয়ারবেস হচ্ছে কাতার। আর ওটা হচ্ছে মানে আল ডিড এয়ারবেস। ওইটাতে আপনার যে রাডারটা বসেছিল ওটা হচ্ছে $1.1 বিলিয়ন রাডার, ঠিক আছে। ওইটা তারপর ওটা সেট আপ করতে 3 মাসের উপরে টাইম লাগছে এদের, ঠিক আছে। আর ওইটা মানে ইরানের শুধু একটা হাইপারসনিক মিসাইল দিয়ে ওটা উড়াই দিচ্ছে।